guys, this restaurant is totally different from any other restaurants in Los Angeles. তোমাদেরকে আমার ভালো খারাপ কিছু বলতে হবে না, এই যে উইথিন ফিউ মিনিটসের ভিতরে আমার ফুড শেষ। 5 out of 10 to be very very honest with you guys. অন্য ফুডের দিকে যাই না। আজ তুমি কি কি ট্রাই করবা? দুটো ভেজ আইটেম অ্যান্ড চিকেন কারি অ্যান্ড রাইস অ্যান্ড পোলাও। আচ্ছা, পোলাও রেটিং দাও তুমি। It's 9. White rice same taste like every other place, but the thing is what I found in white rice is it little bit cold. If we pair it with curry then it's good. If we are pairing it with some vegetables and it is like bland taste. So that's it. And the vegetables are seriously it's like Indian flavor same. Okay, so what about the ratings of our white rice and the vegetables? White rice? It's 7 and the vegetables it's all are 10 out of 10 serious. Chicken? It's also 10 out of 10 because I was making fun of this one, but it's seriously tasty. It's have a lot of flavor in it. আচ্ছা, এইসব জিনিসগুলো দেখে আমার কাছে ভালো লাগতেছে, তাই আমি আগে হইতেছে এটাতে। এখন সেকেন্ড টাইম আসছি, সেকেন্ড টাইম আমি হইতেছে অলিভ নেই, একটু অলিভ, তারপর হইতেছে আই ডোন্ট নো হোয়াট ইজ দিস গাইস, তোমরা বললো এটা কি পার্পল কালারে দেখতে, যে হালাপিনোটা একটু নিয়ে নেই। আসছি যেহেতু সব টেস্ট করেই যাবো, ঠিক আছে। এতগুলো টাকা পে করছি ভাই, I'm not going to. এখন এখান থেকে ওয়েজেস একটা নেই, Starter show first egg. ইটস মাই স্টাইল, ওকে। আচ্ছা, তারপর হ্যাঁ এটা তো ট্রাই করছি, চিলি চিকেন। তারপর এখন নেই পোলাও, এগুলোর সাথে পোলাও। হাই রে ভাই, আমার ভিউয়ার্স আমার কিছু উল্টাপাল্টা না বললে হয় যে ভাই আপনি কি করতেছেন, এগুলা এভাবে খায়? ভিউয়ার্সরা কিছু বলুক আর না বলুক, সে ডেফিনেটলি বলবে। আচ্ছা, হোয়াইট রাইস আমি নেবো না ভাই, আই উইল স্কিপ হোয়াইট রাইস। খিচুড়ি নিছি। আচ্ছা, এটা পরের বার আসি ভাই, পোলাওর সাথে এটা যায় না, এটা বেশি নাইনসাবি হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা খাইছি, দিস ওয়ান ইজ রিয়েলি গুড। আমু রান্না করলে কখন খাইতাম না, তো খাইছি আমি। ওকে, ঢ্যাঁড়স, পোলাওর সাথে ঢ্যাঁড়স নেই, তারপরে একটু ট্রাই তো করাই লাগবে। না, যেহেতু একটা আইটেম আছে ওটা হোয়াইট রাইসের সাথে খাবো। রাজ বলছে চিকেন ইজ ভেরি গুড, তো এখন হচ্ছে চিকেন আমি ট্রাই করি। চিকেনের সব রকমের পিস এখানে অ্যাভেলেবেল আছে, তো আমি কোনটা নিব? এইটা আমি নেই। ওয়াও, তেল তো খাওয়া যাবে না ভাই, তেল আমি কম নিলাম। এই একটা নিলাম, আর হচ্ছে এই পিসটা নেই। আচ্ছা, তারপরও এখন আমার কাছে ভালো লাগছে যেহেতু আমি আবারও নিব। আমি আবার কি নেই? বিফটা আবারও নেই। তো এটা শেষ করি, তারপরে আবার যাবো গাইস। ওকে, সো এইবার হচ্ছে এগুলো নিয়ে নিছি। ইট লুকস ভেরি গুড অ্যান্ড ভেরি অড। তো গাইস এখন এইটা খাই। এটা কি রোল? বিসমিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ইটস নট দ্যাট এক্সেপশনাল, বাট ইটস ওকে। 7 out of 10। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন পোলাও খাই, পোলাওর সাথে অনেক তেল থাকে, আবার ঝরঝরাও কম হয়। এইটাতে তেল নাই বললেই চলে এবং হচ্ছে পুরোই ঝরঝরা। তোমাদেরকে দেখাই, আমি জানি না ক্যামেরাতে দেখানো যাবে কি না, পুরোই হচ্ছে ঝরঝরা। সো দ্যাটস ওয়াই পার্সোনালি আই লাইক দিস টাইপ অফ পোলাও। সো দ্যাটস ওয়াই ইটস ফর মি 9 out of 10। খাবার এত মজা, তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছি, আমি খাইতেই আছি। খাবারের সময় অবশ্য আমার হিসাব থাকে না, বাট তোমাদের জন্য আমি খাবার খাইতেছি কম, কথা বলতেছি বেশি। তো এইটার জন্য তোমাদের উচিত আমাকে সাপোর্ট করা। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অন ইউটিউব অ্যান্ড প্লিজ ডু ফলো অন ফেসবুক। জাস্ট এই দুটো করলেই হবে। আর যদি ভালো লাগে, কোনো কিছু জানা থাকে, তাহলে তো কমেন্ট করতেই পারো, ঠিক আছে? সেটা তো আর বলা দরকার নেই। তো এটা শেষ করলাম, এখন বাকি আরও যা আছে সেগুলোতে যাই। সো সেকেন্ড টাইম শেষ করলাম, এখন থার্ড টাইমের জন্য যাচ্ছি। লেটস গো ফর থার্ড রাউন্ড। ওকে, মাই কার, দ্য ব্ল্যাক ওয়ান। সবচেয়ে সুন্দর যেটা লাগলো এখানে, যে রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর আলো বাতাস আছে। ম্যাক্সিমাম টাইমের রেস্টুরেন্টগুলোতে কী হয়, ডার্ক থাকে। এখানে উইন্ডোগুলোও ডিফারেন্ট, ডেকোরেশন, ইন্টেরিয়র, এভরিথিং ইজ ডিফারেন্ট।
অ্যান্ড ইটস সো আই ক্যাচি। তোমার কাছে ফুডগুলো কেমন লাগতেছে? ডিড ইউ লাইক দ্য ফুড? ওকে, ইউ আর নট ইন্টারেস্টেড। ওকে, গট ইট। খাও খাও রাজ, বেশি করে খাও। কতদিন এসে খাও না, আরে শুকাইয়া গেছো, একদম একদম শুকাইয়া গেছো। খাও খাও, ঠিকঠাকভাবে খাও। ওকে, সো থার্ড রাউন্ডের জন্য চলে আসছি। ওকে, তো এই নিলাম সালাদ, সালাদের পর এটারে কি বললো, সিজার্স। ওকে, তারপর এটা নিলাম একটু, সব কিছু ট্রাই করবো বলছি তো, রাইট? তো এখান থেকে সব কিছুই নেওয়া হয়ে গেছে। ওয়েজেস অ্যান্ড রোল নেওয়া শেষ, চিলি চিকেন নেওয়া শেষ, পোলাও নেওয়া শেষ। সো লেটস গো ফর দ্য হোয়াইট রাইস। ওকে, হোয়াইট রাইস নিলাম, তারপর খিচুড়ি তো প্রথমেই নিছি, তারপর হচ্ছে যেটা ডাল আর আলু, না ডাল আর মূলা, আই ডোন্ট নো, আমি নিয়ে দেখি। আচ্ছা, এটা নিছি, তারপর 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 এটা তো আগেই নিছি। আরে নামগুলো দিয়ে রাখলে কত ভালো হইতো। আচ্ছা, এখন আসি ঢেঁড়স। রাজ, তুমি কি এটা খাইছো? কেমন এটা? টেস্টি, ওয়াও। ওকে, যাক, তাহলে আমি একটু বেশি করেই নিই। ওকে, তারপর বিফ নিছি, চিকেন নিছি, সবই নেওয়া শেষ। এখান থেকে ডিম নিছি। আচ্ছা, এখন এটার সাথে কি নেওয়া যায়? আমার এখন পর্যন্ত সবগুলো আইটেম নেওয়া শেষ। তা আমি ভাবতেছি আমি চিলি চিকেনটা আবার নেই, কারণ বিফ 2বার, চিকেনও 2বার নেওয়া হয়ে গেছে অলরেডি। তো চিলি চিকেনটা আমি নেই। ওকে, চিলি চিকেন। আচ্ছা গাইস, তো আমার মনে হয় এখানে যা ছিল এক্সেপ্ট ডেজার্ট আইটেম সব কিছু নেওয়া শেষ। তো এগুলো খাই, এগুলো রিভিউ দিই, তারপর বাকিটা দেখতেছি। এখানে যা যা ছিল সবগুলো আইটেম আমার ট্রাই করা শেষ, এবং এগুলো আমার কাছে কেমন লাগছে সেগুলো আমি তোমাদেরকে বলছি উইথ রেটিংস। তো এখন আমি একটু শান্তিতে খাই, তারপর তোমাদেরকে ডেজার্টস আইটেমগুলো দেখাবো। ওকে, এই যেটা নিলাম, তারপর এই হচ্ছে বাকলাফা। আচ্ছা, এটা হাত দিয়েই নিতে পারি। 1 পিস, আই লাইক সুইটস, দ্যাটস আই টেক 2। তারপর এইখানে এটা কি যেন নাম বলছে, আমি ভুলে গেছি গাইস, তোমরা আমার কমেন্টে জানাও এটা কি। জাস্ট আবার প্লেটগুলো দেখো, যেগুলো আমি শেষ করছি। এই থেকে নিয়ে শুরু করে এই তুই আসলে গেলি। অর্কিড কিচেনের মেইন উদ্দেশ্য হলো মুসলিম হালাল পিপলদেরকে হালাল খাবার খাওয়ানো। ওকে, এইটা কোনো কান্ট্রিকে রিপ্রেজেন্টেটিভ করে না, ওকে, এরা রিপ্রেজেন্টেটিভ করে হালাল ফুডকে। ওকে, এখন হালাল ফুডটা কীরকম, কোনো মুসলিম, ধরো আমরা আমেরিকাতে আছি, আমাদের হালাল ফুডটা ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ। তো এই কারণে আমাদের বা অর্কিড কিচেনের উদ্দেশ্য হলো যে আমাদের প্রথম জেনারেশন আমরা এবং সেকেন্ড জেনারেশন যারা আছে, যাদেরকে আমরা হালাল খাবার খাওয়ানোর জন্য অ্যাডভাইস করতেছি, বাট আমরা বেসিক্যালি তাদের স্পেস দিতে পারছি না। হ্যাঁ, সো এই কারণে অর্কিড কিচেনের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের যে ফেমাস খাবারগুলো আছে ওই খাবারগুলোকে রিপ্রেজেন্টেটিভ করতেছে অর্কিড কিচেন, আর এই হালাল খাবারটা আমরা আমাদের সেকেন্ড এবং আমরা মুসলিম কমিউনিটি যারা আছে তাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি। এটা হচ্ছে একটা গ্রেট ইনিশিয়েটিভ, কারণ হইতেছে এইখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সেম খাবারগুলোই প্রোভাইড করে। আমরা এখানে আসছি, অলরেডি খাবার টাবার খাইছি, ডিফারেন্ট ডেজার্ট দেখছি, যে আরবিক ডেজার্ট আছে, দেন হচ্ছে যে বাংলাদেশি বিয়াতে যে আমরা ডেজার্ট খাই ম্যাক্সিমাম টাইমে যে পাওয়া যায় যে জর্দা, সেটা আছে, গোলাপ জামুন আছে, আই থিঙ্ক ইটস ফ্রম ইন্ডিয়া অর পাকিস্তান, সব কিছু মিক্সড। সো খুবই ভালো লাগছে, এবং যে প্রাইসের ভিতরে আপনারা খাবারগুলো প্রোভাইড করতেছেন, স্পেশালি আমি আসছি হচ্ছে লাঞ্চ বাফেতে, তো এখন ডিনার বাফে আছে, ওটাতে মেবি আইটেম আরও বেশি হবে কারণ ওটার প্রাইস বেশি। সো আই এম ইমপ্রেসড। এইটা আমাদের বেসিক্যালি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে আমাদের এভরি সিঙ্গেল কর্নার থেকে ভিউ পাওয়া যাবে। ইয়েস। ওকে, অন সিটিং বসে
ফুডও যেমন এনজয় করতে পারবেন, ইউ ক্যান এনজয় দ্য হলিউড সাইড। হলিউড সাইন, ইয়েস, এই যে এখানে আসো রাজু, এই যে ইউ ক্যান এনজয় দ্য হলিউড হলিউড সাইড। সাইন ইজ ওভার देयर, ওই যে দেখা যাচ্ছে, ওই যে গাইস। আর এটা ভালোভাবে দেখার জন্য চলেই আসো এখানে, আয়সা তারপর নিশ্চয়কে দেখো। আমাদের সেকেন্ড আকর্ষণ হলো আমাদের রুফটপ। রুফটপ, ইয়েস, দিস রুফটপ হ্যাভ টু মোর ভিউজ। টু একটা হলো পাহাড় দেখতে পাবে, একসাথে এবং এই উইন্টারেও এখানে স্পেশালিটি আছে। স্নো দেখা যাবে। উইন্টারের স্পেশালিটি হলো আমরা যদি এই কর্নারে আসি, এই corner- আমরা ওই যে ওই স্নো যে দেখতে স্নো তো পাচ্ছি, দেখাই যাচ্ছে, এখনই দেখা ওই যে যাচ্ছে, স্নো দেখতে পাচ্ছি। ওই যে স্নো তা দেখা আমাদের যাচ্ছে। রেস্টুরেন্টে বসে মাউন্টেনও দেখা যাবে, স্নো দেখা যাবে। আমাদের সুইট ডিপার্টমেন্ট, হ্যাঁ, সুইট ডিপার্টমেন্টে অর্কিড কিচেনে নিজস্ব পেস্ট্রি আছে, যেটা বেসিক্যালি ফ্রেঞ্চ পেস্ট্রি। আচ্ছা হ্যাঁ, ফ্রেঞ্চ পেস্ট্রি আমরা খুব শীঘ্রই আমাদের ডিসপ্লেতে নিয়ে আসবো। আচ্ছা, এই এগুলো আমি মুহূর্তে দেখানো হয়ে আমাদের গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের বাংলাদেশি এবং অ্যারাবিক কিছু পেস্ট্রি আছে। পেস্ট্রি আছে, হ্যাঁ, ডেজার্ট বলতে পারি, এটা ইটস নট এ পেস্ট্রি, ইটস এ ডেজার্ট। ডেজার্ট, ইয়েস। হ্যাঁ, আমাদের নিজস্ব তৈরি, এবং এইটার বিশেষত্ব হলো এইটার সুইটের সুইটনেস থেকে, মানে মিল্কের যে সুইটনেস থাকে, নাটসের যে সুইটনেস থাকে, ওই সুইটনেস দিয়ে এইটা করা এটা হয়েছে। করা হয়েছে, হ্যাঁ। আমাদের আউটসাইড পেডিও আছে। ও মাই গড, সো আউটসাইড পেডিওতে এখানে নিয়ার অ্যাবাউট 32 পিপল বসতে পারবে। 30, হ্যাঁ, 32 পিপল আউটসাইড পেডিওতে বসতে পারবে। এখানে আমরা বাংলাদেশে চা খাইতাম বেঞ্চে বসে, বেঞ্চে বসে। হ্যাঁ, সো এর বেঞ্চও জন্য আছে এখানে। আমি বেঞ্চ রাখছি। এখানে বেঞ্চও আছে চা হ্যাঁ, খাওয়ার আমরা জন্য, এর বেঞ্চে টং বসে হিসেবে- যাদের চা খাওয়ার ইচ্ছা আছে, ওয়েলকাম টু অর্কিড কিচেন। Yes. আর আমরা ঢাকাতে ধানমন্ডি লেগে সিঁড়িতে বসে আড্ডা মারতাম, সো আমি এর এখানে জন্য সিঁড়িও ধানমন্ডি আছে। লেগের সিঁড়িও বানায় রাখছি। সিঁড়িও বানায় হ্যাঁ, রাখছি। সো যদি ওই ফ্লেভারটা কেউ নিতে চায়, হ্যাঁ, তারা অর্কিড কিচেনে এসে এটা করতে পারে। এটা করতে পারে। হ্যাঁ, তো এই ভিডিও So- শেষ করতে চাচ্ছি, শেষ করার আগে ভিউয়ার্সদের জন্য যদি আপনি কিছু বলতে চান। হ্যান্ড স্লটেড জবহালাল গুড ফুড এবং মাল্টি কুজিন যদি কেউ খেতে চান, ওয়েলকাম টু অর্কিড কিচেন। আর অর্কিড কিচেন আপনাকে এনশিওর করবে প্রায়ার টু প্লেট ফ্রেশ ফুড আপনাকে এনশিওর করতেছে। যদি কেউ বলতে পারেন ইটস নট ফ্রেশ, সো অর্কিড কিচেন উইল টেক কেয়ার ইউ। টেক কেয়ার Thank অফ you. ইট। থ্যাংক ইউ সো মাচ।